নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওস্তাদের মার শেষ রাত্রে ভারতীয় সেনাবাহিনী সেই মার কিন্তু পাকিস্তানকে দিল। পাকিস্তানের সেনাবাহিনীর কোমরের পাশাপাশি তাদের যে জঙ্গি প্রশিক্ষণ, জঙ্গি আশ্রয়স্থল সবগুলোই গুঁড়িয়ে দিয়েছে ভারত। গত 3 দিন আগে ভারতের পক্ষ থেকে মিসাইল হানা করে ভারত পাকিস্তানের যে কটি জঙ্গি আশ্রয়স্থল ছিল 9টি, সেগুলোকে ভেঙে ফেলেছিল। তাতেই কিন্তু রাগ হয়েছিল এই পাকিস্তানের সেনা প্রধানের। তারপর তারা ভারতকে আক্রমণ করার চেষ্টা করেন। প্রায় 30 থেকে 40টি মিসাইল হামলা ভারতের উপর করার চেষ্টা করা হয়, সবগুলোই কিন্তু একেবারে জনবসতি এলাকাতে লক্ষ্য করে। কিন্তু ভারতবর্ষের হাতে যে সুদর্শন রয়েছে সে তা দিয়েই একেবারে ড্রোনের মাধ্যমে সেই মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করেছে ভারতবর্ষ। গত বৃহস্পতিবার রাত থেকে ভারতবর্ষের সেনাবাহিনীর সমস্ত কর্তাদের সঙ্গে রাষ্ট্রপ্রধানরা বৈঠক করেছেন। ধর্মশালাতে যে IPL ম্যাচ চলছিল তা 14 ওভার পর্যন্ত হয়েছিল, সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। আগামী IPL ম্যাচগুলো কি হবে তা নিয়ে আজকে বিকেলে সিদ্ধান্ত হবে বলে BCCI সূত্র থেকে জানা যাচ্ছে। সবচেয়ে বড় সাফল্য ভারতবর্ষের যেটা, যে চীন গত কয়েকদিন ধরে আগ্রাসনের চেষ্টা করছে, ডোকালাম সহ বিভিন্ন জায়গায় তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন। তা যা একেবারেই কোনো মতেই ভারত পাত্তা দিচ্ছে না তা কিন্তু পরিষ্কার। কারণ পাকিস্তানের যে 3টি বিমান ধ্বংস হয়েছে, যুদ্ধ বিমান, সেই 3টি কিন্তু চীনে তৈরি। তার মধ্যে একটি রয়েছে F-16 আর 2টি হচ্ছে JF-17। সেগুলো ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী মাটিতে নামিয়েছে। একটা প্রবাদ আছে যে চীনা জিনিস ইউজ অ্যান্ড থ্রো। সেই চীনা জিনিসকেই কিন্তু পাকিস্তান এতদিন পর্যন্ত তাদের সন্তানের মতো করে বড় করছিলেন, সেখানেই বড়সড় আঘাত ভারতবর্ষ দেখিয়েছে। অর্থাৎ একটা প্রবাদ রয়েছে, আমরা চীনা জিনিসের উপর বলি ইউজ অ্যান্ড থ্রো। সেই তাহলে যুদ্ধ বিমানও কি ইউজ অ্যান্ড থ্রো? গতকাল রাত্রে পাকিস্তানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাদের আর্থিক যে অবস্থা একেবারে মাটিতে মিশে গেছে। পাক প্রধানমন্ত্রী তিনি কোথায় রয়েছেন তারও কোনো খবর নেই। আর একটা বড় খবর, সেটা হচ্ছে সেনাবাহিনীর যে প্রধান ছিলেন আসিফ মনির, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই আসিফ মনির গ্রেপ্তার হয়েছেন না দেশ ছেড়ে পালিয়েছেন তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সূত্র মারফত 2টি খবর আসছে। তাতে হচ্ছে নতুন পাক সেনা প্রধান হতে চলেছেন আরো একজন, শামসের মির্জা। এবং নতুন সেনাপ্রধান হবার পর তিনি দায়িত্ব নেবেন। কারণ এতদিন পর্যন্ত তিনি কিন্তু আড়ালে পাকিস্তানের সেনাবাহিনীকে যেমন জঙ্গিরা সমর্থন করত, জঙ্গিদেরও কিন্তু এই শামসের মির্জা সমর্থন করত। সেই জন্যই তাকে কিন্তু তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হচ্ছে। অন্যদিকে ভারতের আকাশে যেসব পাকিস্তানি মিসাইলগুলো গতকাল রাত থেকে ছোড়া হয়েছিল সবকটিকেই ধ্বংস করে দিয়েছে। তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সুদর্শন। যে সুদর্শন ইসরায়েলের তৈরি, সেই ড্রোনের মাধ্যমেই ভারতবর্ষ সেই মিসাইলগুলোকে নষ্ট করে দিতে পেরেছে। এছাড়াও INS বিক্রান্ত কিন্তু হঠাৎ করে পথে নেমে একেবারে পাকিস্তানের যে সমুদ্র বন্দর রয়েছে করাচি, তাকে ধ্বংস করে দিয়েছে। এছাড়াও ভারতের এই মুহূর্তে লক্ষ্য কিন্তু শুধুমাত্র সীমান্ত এলাকায় নয়, পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি ভারতের উপর আক্রমণের যে চেষ্টা পাকিস্তানি সেনাবাহিনী করছে সেগুলোকে আটকানো, এবং যেখান থেকে করা হচ্ছে সেগুলোকে আটকানো। ইতিমধ্যেই তাদের যে র্যাডারগুলো ছিল সেই র্যাডারগুলোকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। 9-6 হয়ে গেছে ভারতীয় পাকিস্তানি সেনাবাহিনীর কোমর। এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে যে আমেরিকা কত
কয়েকদিন পর্যন্ত বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন, তারা এখন পাকিস্তানের উপর থেকে হাত তুলে দিয়েছেন। আর যে চীনের সমর্থন নিয়ে পাকিস্তান এত বড় বড় কথা বলছে, তাদের এই যুদ্ধ বিমানের এই অবস্থা, কারণ তাদের যে সামগ্রী ভারতবর্ষে আসে সেগুলো কিন্তু যেমন গুণমানের, সেগুলো ইউজ অ্যান্ড থ্রো, তাদের অস্ত্রগুলো যে একেবারে গুণমানে সেই একেবারে নিম্ন মানের, তাও কিন্তু পরিষ্কার। ইতিমধ্যেই সেনাবাহিনীর কর্তারা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভারতের কথা বলেছেন। সমস্ত রাজনৈতিক দল এই সেনার পাশে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী সেগুলো দখল নিয়েছেন। তবে পাকিস্তান কিন্তু বিভিন্ন জায়গায় ইতিউতি আক্রমণ করেছেন, তাতে 15-16 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ভারত যে একেবারে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে যেভাবে পাকিস্তানকে আক্রমণ করতে শুরু করেছে, তাতে পাকিস্তান কটুকরো হবে, 2 টুকরো, 3 টুকরো না 4 টুকরো, সেই প্রশ্ন কিন্তু আগামী কিছুদিনের মধ্যে উত্তর মিলবে। তবে বালুচিস্তানের যে বালুচ আর্মি রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে জায়গা, সেই জায়গা তারা দখল করে দিচ্ছেন। অর্থাৎ দ্বিমুখী আক্রমণে পাকিস্তান এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত। তবে পাকিস্তান কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন, যেভাবে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরে শুরু হয়েছে, তাতে পাকিস্তান কিন্তু অচিরেই তারা ধ্বংসস্তূপে পরিণত হবে। ইতিমধ্যেই তাদের যে যুদ্ধ বিমান নষ্ট হয়েছে, যে মিসাইল নষ্ট হয়েছে, তাদের যে জিডিপি একেবারে তলানিতে চলে গেল, তা বলার অপেক্ষা রাখে না। তবে তাদের পাশে তুরস্ক ছাড়া কোনো রাষ্ট্রকেই এখন দেখা যাচ্ছে না। চীন কিন্তু এখন মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো কথা বলছে। এতদিন পর্যন্ত চীন যে একটা বড় শক্তিধর দেশ বলে তারা বড়াই করত, এই তো তাদের অস্ত্র, এই তো তাদের মিসাইল, এই তো তাদের যুদ্ধ বিমান, যেগুলো ভারতবর্ষের শুধুমাত্র ড্রোনের আক্রমণেই সেগুলো নস্তনাবুদ হয়ে যাচ্ছে। এতে ইতিমধ্যেই একেবারে ভারতবর্ষের সমস্ত এলাকাকে সতর্ক করে দেওয়া হয়েছে। গোটা পাকিস্তান গত রাত্রে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, কারণ ভারতের আক্রমণে থরহরি কম্পন শুরু হয়েছে পাকিস্তানের। পাকিস্তান কি করবেন? আত্মসমর্পণ। তবে ভারতের সেনাবাহিনী কিন্তু সেই আত্মসমর্পণের সুযোগ দেবেন না। এখন ভারতের লক্ষ্য কিন্তু মাসুদ আজাহার, হয় মৃত না জীবিত, তাকে অবিলম্বে তারা গ্রেপ্তার করতে চাইছেন। সেই সাফল্য যদি পেয়ে যায়, তাহলে কান্দাহার বিমান যে তারা যেভাবে তারা নিজেদের কবজায় নিয়েছিল এবং মাসুদ আজাহারকে তারা ভারত থেকে ছাড়িয়ে নিয়েছিল, তার কিন্তু যোগ্য জবাব দিতে পারবে ভারতীয় সেনা। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।